আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের পড়াবো হায়ার ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 এর অর্থাৎ অ্যালজেব্রিক এক্সপ্রেশন তার লেকচার 1। প্রথমেই আমরা জেনে নেব অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি। ম্যাথমেটিক্সে যা কিছু লেখা হয় তার নাম হচ্ছে এক্সপ্রেশন বা কোয়ান্টিটি। অ্যালজেব্রার জন্য যে এক্সপ্রেশন বা কোয়ান্টিটি ইউজ করা হয় সেটা হলো অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো আমরা এই চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো আমরা আলোচনা করে নেব। তোমরা ক্লাস 6 থেকেই অ্যালজেব্রিক এক্সপ্রেশন করে আসতেছ। এখন সেটাকে একটু ফর্মালি তোমাদের সাথে আলোচনা করব আমি। দেখো, এই যে একটা এক্সপ্রেশন এবং এখানে আছে একটা ভ্যারিয়েবল, অর্থাৎ আননোন ভ্যালু আছে একটা, এবং খেয়াল করো এখানে যে ভ্যারিয়েবল আছে তার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 6 এবং গ্র্যাজুয়ালি এই যে আমরা হাইয়েস্ট পাওয়ার থেকে তার পরের টার্মটা এক করে পাওয়ার কমবে, তারপরটায় এক পাওয়ার কমবে, তারপরেরটায় এক কমবে, তারপরেরটায় আসলে এক কমবে, তার মানে এটা হলো এক্স টু দি পাওয়ার 0। তো যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা ইকুয়াল টু 1। এখন এই যে এই টাইপের এই যে এক্সপ্রেশনটা, এটাকে বলা হয় পলিনোমিয়াল অফ ওয়ান ভেরিয়েবল। ওয়ান ভেরিয়েবল কেন? যেহেতু এখানে একটা ভেরিয়েবল আছে। যদি দুইটা থাকতো তাহলে টু ভেরিয়েবল, যদি তিনটা থাকতো তাহলে 3 ভেরিয়েবল, এভাবে আমরা বলতাম। এখানে যে হাইয়েস্ট পাওয়ার এই পলিনোমিয়াল এক্সপ্রেশনের, সেটাই হচ্ছে ডিগ্রি, অর্থাৎ হাইয়েস্ট পাওয়ারটাকেই ধরা হবে এই পলিনোমিয়াল এক্সপ্রেশনের ডিগ্রি। এবং আমরা যদি পলিনোমিয়াল সম্পর্কে জানতে চাই তাহলে একটা বিষয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রোডাক্ট অফ কনস্ট্যান্ট এবং নন নেগেটিভ, এটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ার থাকতে হবে। অবশ্যই নন নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ার থাকবে। নন নেগেটিভ ইন্টিগ্রাল মানে হচ্ছে 0 অ্যান্ড ন্যাচারাল নাম্বার, 0 অ্যান্ড ন্যাচারাল নাম্বার। তো কাজে এই বিষয়টা খেয়াল রাখবে। এমসিকিউতে আসে যে হুইচ ওয়ান ইজ পলিনোমিয়াল, তাহলে ওই বিষয়টা খেয়াল করবে যে কোথাও পাওয়ার মাইনাস আছে কি না, রেশনাল পাওয়ার আছে কি না। যদি রেশনাল পাওয়ার হয় কিংবা নেগেটিভ পাওয়ার হয় তাহলে কিন্তু ওটা পলিনোমিয়াল এক্সপ্রেশন হবে না। এবং অনেক সময় এইচএসসি স্টুডেন্টরাও বলতে পারে না, কারণ এই জায়গাগুলো অত ফোকাস করে পড়ে না বা পড়ানো হয় না। তো কাজেই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নন নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ার ইজ, যদি থাকে এই ধরনের এক্সপ্রেশনকে আমরা বলি। এই যে দেখো আমি যেটা দেখলাম পাওয়ারগুলো, তো এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম অফ পলিনোমিয়াল বলা যেতে পারে। কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ারটা প্রথমে থাকবে, তারপরে নেক্সট পাওয়ার, তারপরে নেক্সট পাওয়ার, তারপরে নেক্সট পাওয়ার, তারপরে কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট টার্ম মানে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স বা এক্স প্রি টার্ম ইজ
কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ জিরো হলে যেটার পাওয়ারটা জিরো হয় সেটা হচ্ছে এক্সপি টার্ম হয়ে যায়। তো এখানে আরও কয়েকটা বিষয় জানা দরকার, যে লার্জেস্ট অফ দ্য ডিগ্রিজ কে বলা হয় ওই পলিনোমিয়ালের ডিগ্রি, যেটা আমি তোমাদের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি। এই পলিনোমিয়ালের ডিগ্রি বলা হবে এটা। তাহলে এখানে কত, এই পলিনোমিয়ালের ডিগ্রি কত? হ্যাঁ, ঠিকই বলেছ, 6। এবং এই যে 2 আছে, অর্থাৎ হায়েস্ট পাওয়ারের সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে, কোএফিসিয়েন্ট মানে তো তোমরা জানোই, তবু একবার রিকল করে দিচ্ছি। ধরো এ বি সি, ইট মিনস এ ইজ মাল্টিপ্লাইড টু বি সি, বি ইজ মাল্টিপ্লাইড টু এ সি, অ্যান্ড সি ইজ মাল্টিপ্লাইড টু এ বি। তাহলে এ ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ বি সি, বি ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ এ সি, অ্যান্ড সি ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ এ বি সি। অর্থাৎ কোনো কিছু মাল্টিপ্লাই থাকলে ওটাই হচ্ছে কোএফিসিয়েন্ট। তাহলে এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে 2। তাহলে এটাকে বলা হবে লিডিং কোএফিসিয়েন্ট। আর কনস্ট্যান্ট টার্ম হবে যেখানে সেই ভ্যারিয়েবলটা থাকবে না, অর্থাৎ এক্স ফ্রি টার্ম বা ভ্যারিয়েবল ফ্রি টার্মকে বলা হবে কনস্ট্যান্ট টার্ম। তো আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ। তো এখন তোমরা বলো যে আমি যদি লিখি 3x⁷ প্লাস 5, এই পলিনোমিয়ালের ডিগ্রি কত? ওকে, 7। আর লিডিং কোএফিসিয়েন্ট 3, আর কনস্ট্যান্ট টার্ম শুধু 5। তো এখানে কনস্ট্যান্ট টার্ম কত? হ্যাঁ, শুধু 5 বললে কিন্তু ভুল হবে, অর্থাৎ ইনক্লুডিং মাইনাস থাকলে মাইনাসকে ইনক্লুড করে বলতে হবে। তো আশা করি তোমাদের পলিনোমিয়াল কি, কখন একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে পলিনোমিয়াল বলা যাবে সেটা তোমরা ক্লিয়ার হয়েছ। একটা পলিনোমিয়াল, গিভেন পলিনোমিয়ালের ডিগ্রি কত এবং তার লিডিং কোএফিসিয়েন্ট কত এবং কনস্ট্যান্ট কত তোমরা বুঝতে পেরেছ। রিমাইন্ডার থিওরেম, যদি পলিনোমিয়াল হয় তার পজিটিভ ডিগ্রি, অর্থাৎ 0 হবে না, ডিগ্রিটা যদি হয় তাহলে রিমাইন্ডার অফ দ্য ডিভিশন হবে হচ্ছে এক্স মাইনাস উইল বি পি অফ এ, অর্থাৎ এখানে যেটা হওয়া থাকবে তার অপোজিট সাইনটা, অর্থাৎ মাইনাসের জায়গায় প্লাস এ টার্মটা হবে তার রিমাইন্ডার। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি যে এটার রিমাইন্ডার কত। তাহলে এই যে x+2 আমরা সহজেই করব, যেটা দিয়ে এটাকে 0 ধরবো, দেন আমরা কত পাবো? x = -2। তাহলে এই যে x এর মানটা, অর্থাৎ x - a, এই জায়গায় এটা x+2, তাহলে এই যে ফরম্যাটে একই বিষয় তুমি এইভাবে ধরতে পারো, এইভাবে ধরতে পারো, তোমার যেটাই ভালো লাগে সেটাই করবে। এবং এই যে p of -2, অর্থাৎ x এর জায়গায়, এই যে এই জায়গায় x এর জায়গায় যদি আমরা -2 বসিয়ে দেই, তাহলে যেটা আসবে এইটাই হবে তার রিমাইন্ডার। রিমাইন্ডার তোমাদের মনে আছে তো? যেমন 2 দিয়ে
9কে ডিভাইড করলে কি হবে? 4, 8, তাহলে রিমাইন্ডার 1। এইটা হচ্ছে রিমাইন্ডার। তার মানে এই যে এক্সপ্রেশনটা সেটাকে যদি x+2 দ্বারা ডিভাইড করি তাহলে যেই রিমাইন্ডারটা থাকবে সেটা হলো 8। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর ফ্যাক্টর থিওরাম, p of x is a polynomial of positive degree, তাহলে p of a equal to 0 যদি হয় তাহলে x minus a is a factor of p of x। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেমন এটা আমরা একটা এক্সাম্পল দেখতে পারি যে x প্লাস এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তো এটাকে আমরা যদি ফ্যাক্টরিং করি তাহলে কি পাবো? মিল ফ্যাক্টরিং করো তাহলে পাবো x+2 আর x+3। এখন দেখো এইটা এক্স, এটা যদি নাম দেই, এটা যে পি অফ এক্স নাম দেই তাহলে এখানে x+2 ইকুয়াল টু 0 ধরে এক্স এর মানটা কত আসবে? -2। এখানে -2 বসিয়ে নাও। পি অফ -2 যদি বসে আমরা তাহলে দেখো অবশ্যই এটা 0 হবে, কিংবা -3 বসালে অবশ্যই ওটা 0 হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো। রিমেনের থিওরাম তো আগেই করলাম, ওটা শর্ট ফর্মে লিখলে এভাবে লেখা যায় যেটা তোমাদের জেনারেল ম্যাথমেটিক্সে আছে। তারপর আরেকটা বিষয়, হোমোজিনিয়াস পলিনোমিয়াল কাকে বলা হয়? তো যখন দেখা যাবে যে কোনো পলিনোমিয়াল এক্সপ্রেশনের মধ্যে, যেমন এখানে দুইটা, সব জায়গায় পাওয়ার যদি সেম থাকে, তাহলে এখন তোমাদের মনে হতে পারে যে এখানে তো 1 আর 1 পাওয়ার, এখানে সেম কোথায় হলো? হ্যাঁ, যখন ভ্যারিয়েবলগুলো মাল্টিপ্লাইড অবস্থা থাকে তখন তাদের পাওয়ারগুলোর সাম হচ্ছে ওই টার্মটার পাওয়ার। তাহলে এখানেও পাওয়ার 2, এখানেও পাওয়ার 2 এবং এখানে পাওয়ার 2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ হোমোজিনিয়াস পলিনোমিয়াল। এখন সিমেট্রিক এক্সপ্রেশন বলা হবে ওই এক্সপ্রেশনগুলোকে যার মধ্যে মোর দেন ওয়ান ভেরিয়েবল হইতে হবে, এটা হচ্ছে কন্ডিশন ফার্স্ট, এবং তাদের মধ্যে যে কোনো দুইটা ভ্যারিয়েবলকে যদি ইন্টারচেঞ্জ করা হয়, অর্থাৎ একটা জায়গায় আরেকটা বসানো হয়, এবং যদি তাদের ভ্যালুটা ম্যাগনিটিউডটা আগের মতোই থাকে, অর্থাৎ প্রথম অবস্থায় যেটা ছিল সেটাই থাকে, তাহলে তার নাম সিমেট্রিক এক্সপ্রেশন। তোমরা ডেফিনেশনটা লিখে নেবে। ভিডিও টাইমিংটা শর্ট করার জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি।
যেমন এখানে এ বি সি, যদি এ আর বি এর মধ্যে ইন্টারচেঞ্জ করো তাহলে দেখো বি প্লাস এ প্লাস সি, তাহলে এটা অবশ্যই সিমেট্রিক এক্সপ্রেশন। আবার মনে করো এখানে এ বি, বি সি, সি এ, দেখো একই দেখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে যদি আমরা এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ করি, অথবা ওয়াই প্লাস জেড ইন্টারচেঞ্জ করি, অথবা এক্স প্লাস এক্স এক্স আর জেড ইন্টারচেঞ্জ করি, তাহলে সেম ভ্যালু থাকবে, অর্থাৎ আগেও যাই ছিল, যা ছিল পরেও তাই থাকবে। তো আশা করি তোমরা সিমেট্রিক এক্সপ্রেশনটা বুঝতে পেরেছ। এখন যদি সাইক্লিক এক্সপ্রেশন, যখন তিনটা ভ্যারিয়েবল থাকবে এবং তিনটা ভ্যারিয়েবলের মধ্যে সাপোজ ভ্যারিয়েবল হচ্ছে এক্স, ওয়াই, জেড, যদি এক্সকে ওয়াই দিয়ে, ওয়াইকে জেড দিয়ে এবং জেডকে এক্স দিয়ে ইন্টারচেঞ্জ করা হয়, এবং এর ফলে যদি দেখা যায় যে ভ্যালুটা আনচেঞ্জ, অর্থাৎ আগের মতোই আছে, অন দ্যাট কেস তাকে সাইক্লিক এক্সপ্রেশন বলা হবে। তো আসো আমরা একটা এক্সাম্পল দেখি। এটা গিভেন এক্সপ্রেশন ফাংশন অফ এক্স ওয়াই জেড। তো আসলে যে কোনো এক্সপ্রেশনকে তার ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে নামকরণ করা হয়। যেমন এখানে এক্স ওয়াই জেড আসছে, তাহলে এটা হলো ফাংশন অফ এক্স ওয়াই জেড। যদি এখানে এক্স আর ওয়াই থাকতো তাহলে হলো ফাংশন অফ এক্স ওয়াই, অথবা শুধু এক্স থাকলে ফাংশন অফ এক্স, অথবা পি অফ এক্স, অথবা কিউ অফ এক্স, আর অফ এক্স, হোয়াট এভার এটা লেখা যেত। এখন এই এক্সপ্রেশনটাই দেখো, যদি এক্সকে ওয়াই দিয়ে, ওয়াইকে জেড দিয়ে এবং জেডকে এক্স দিয়ে রিপ্লেস করা হয়, তাহলে অর্থাৎ এই যে এক্সের জায়গায় আমরা করে লিখলাম, এক্সের জায়গায় লিখলাম হচ্ছে ওয়াই, ওয়াই জায়গায় লিখলাম জেড, এবং জেডের জায়গায়, তাহলে এরকম আসে। তো এটাকে সাজিয়ে লিখলে আবার সেম আগের মতো চলে আসে, অর্থাৎ ফাংশন অফ এক্স ওয়াই জেড এবং ফাংশন অফ ওয়াই জেড এক্স ইকুয়াল হয়ে যায়। তাহলে বলতে হবে যে অবশ্যই দিস ইজ এ সাইক্লিক এক্সপ্রেশন। আর এখানে অ্যাকচুয়ালি 3 হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে তোমাদের সাথে আরও এই চ্যাপ্টারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আল্লাহ আমাদের সবাইকে জন্য ভালো রাখে, এবং এই ভিডিওটা তোমাদের সামান্যতম উপকার লাগলে আমার এই প্রচেষ্টার সার্থকতা পাবে। তোমরা আমার জন্য দোয়া করো এবং ভিডিওটা শেয়ার করো, এবং এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব থাকলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজে পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।